কৃষ্ণ 100 ভাইয়ের কাছে গিয়েছিল, পঞ্চ পাণ্ডবকে 5টা গ্রাম দিয়ে দাও আর যুদ্ধ হবে না। জোরে বলুন হ্যাঁ না না। বিচার করবেন আপনারা যারা কীর্তন শুনতে এসেছেন। কি বললাম? পঞ্চ পাণ্ডবকে 5টা গ্রাম দিয়ে দাও আর যুদ্ধ হবে না। কিন্তু 100 ভাইয়ের দাদা দুর্যোধন বলেছিল, বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্র মেদিনী। তার মানে কি? যুদ্ধ ছাড়া ছুঁচের ডগাতে যে মাটি থাকে সেটুকু পর্যন্ত দেব না, যুদ্ধ করেই দেব। ভগবান মনে মনে ভাবলেন তথাস্তু, এবার দেখ তোদের কি হয়। এই জন্য মায়েরা যে কোনো কাজ করবার আগে ভাবনা চিন্তা করে করবেন। মহাপ্রভু হাত দুটো তুলে আছেন। একজন ভক্ত জিজ্ঞেস করছে, ঠাকুর তুমি যে হাত দুটো তুলে আছো তোমার হাতে ব্যথা হয় না? বলে ব্যথা আবার হয় না, তবে নামাও। ভগবান মহাপ্রভু বললেন, আমি নামাবো কি করে? তোরা তুলছিস না তাই নামাচ্ছি না। একজন বলে, ঠাকুর এই দেখো তুলে দিলাম, এবার নামাও। বলছে তোরা তো তুললি, তোদের পেছনে যারা আছে আপনাদের বলি নেই। তার মানে কি? মহাপ্রভু বলেন, আমার হাত যদি তোলা না থাকে পরের জন্মে যারা জন্ম নেবে তারা হাত তুলবে না, তাই আমি জন্ম জন্মান্তর ধরে হাত। তাহলে মহাপ্রভু শুধুমাত্র আমাদের জন্য হাত তুলেছে তা নয়, ইতিপূর্বে যারা এসছে তাদের জন্য তুলেছে, এখন যারা এসছে তাদের জন্য তুলেছে, আগামীতে যারা আসবেন তাদের জন্য মহাপ্রভু হাত তুলে আছেন। মায়েরা, হাত আমরা তুলি কখন? ও দাদা, আশ্রমে গান হচ্ছে, একটু জায়গা হবে, টোটো দাদা হাত তুললেন। আর হাত তুলবেন কখন? যখন কেউ জলে ডুবে যায়, উঠতে পারে না, তখন দেখবেন হাত এরকম করে। কেন? যদি কেউ দেখতে পায় তাহলে আমাকে বাঁচাতে পারে। আর হাত তোলেন কখন? যখন হাতের উপরে কোনো বোঝা নেই। তাহলে মহাপ্রভু কি জলে ডুবে গিয়েছিল? জোরে বলবেন, মুখে বলবেন, একটু হ্যাঁ না কিছু বলবেন। মহাপ্রভু কি জলে ডুবে গিয়েছিল? আচ্ছা আচ্ছা, মহাপ্রভুর হাতে কি কোনো বোঝা ছিল? জোরে বলবেন বাবারা, ছিল? আপনারা বলছেন না ছিল না, কিন্তু তত্ত্ব বলছে ছিল। বলে কেন? আপনি যখন জন্ম নিয়েছেন আপনার দুটো চোখ হয়েছে, একটা ডান চোখ একটা বাম চোখ। গুরুদেবের কাছে মন্ত্র নিয়ে একটা চোখ হয়েছে, ওই চোখটার নাম হচ্ছে জ্ঞান চক্ষু। যেদিন থেকে আপনার জ্ঞান চক্ষু হয়েছে সেদিন মহাপ্রভুর ভাব আপনারা বুঝতে পারছেন। মহাপ্রভু হাত তুলে আছে কেন? কারা কারা বুঝতে পারছে? বলছে এক ট্রাক বালিতে যদি 1 হাত চিনি ছুঁড়ে দেওয়া যায় আর চিনি আর বালি যদি একসঙ্গে মিশিয়ে দেওয়া যায়, তবে চিনিকে কি কেউ পারে চিনিতে 1 ট্রাক বালিতে? উত্তর দেবেন। 1 লরি বালি, 1 হাত চিনি ছুঁড়ে দিলাম, চিনি আর বালি যদি মিশিয়ে দিলাম, চিনিকে কি কেউ পারে চিনিতে 1 ট্রাক বালিতে? বলছে কেউ পারুক আর না পারুক, পিপিলিকা পারে চিনিকে চিনিতে 1 ট্রাক বালিতে। এই পিপিলিকার মতো যারা ভক্ত একমাত্র তারাই কিন্তু মহাপ্রভু ভাব বুঝতে পারে। মহাপ্রভু হাতটা তুলে আছে কেন? সত্যি বোঝা নিয়ে আছে। প্রশ্ন করবেন কিসের বোঝা? তাকান, এখানে কীর্তন হচ্ছে, মেয়ে বাবাকে ফোন করলো, বাবা কীর্তন হচ্ছে এসো। মেয়ের জন্য বাবা আপেল করা লেবু সব নিয়ে এলো, আর একটা জিনিস নিয়ে এলো, ওটা দেখতে পেলো না, অনুভব করলো, প্রেম আর ভালোবাসা। মহাপ্রভু হাতটা তুলে আছে, আমরা কেউ দেখতে পাচ্ছি না, অনুভব করতে হবে তিনি জগৎ জীবের জন্য প্রেম আর ভালোবাসা নিয়ে এসেছেন। তাই তো নিতাই চান যাকে দেখছেন তাকে বলছেন, এক কাজ কর ও পথিক, দাঁড়িয়ে ভাবছিস কি? একবার হরি বল বল। গালে হাত দিও না, গালে হাত দিও না, গালে হাত না, আপনাকে বলি বলি, মানে একজন গালে হাত দিয়ে বসেছে, উনি ভাবছো আমাকে বলছে, মানে নিতাই চাঁদ বলছে গালে হাত দিও না। বসে বসে ভাবছো কি? যদি নবদ্বীপ মায়াপুরে শিল প্রভুপাদের মূর্তি দেখেছেন? জোরে বলুন হ্যাঁ না না। দেখেছেন? তিনি একটা মিষ্টির দোকান করেছিলেন, একটা মিষ্টির নাম দিয়েছিলেন কি? একটা মিষ্টির নাম দিয়েছিলেন হরিবল মিষ্টি, একটা মিষ্টির নাম দিয়েছিল হরে কৃষ্ণ মিষ্টি, একটা মিষ্টির নাম দিয়েছিল গৌরচাঁদ মিষ্টি, একটা মিষ্টির নাম দিয়েছিল নিতাই চাঁদ মিষ্টি। লোকে মিষ্টি কিনতেছে, বলতো একটা নিতাই চাঁদ মিষ্টি দেন তো, একটা গৌরচাঁদ মিষ্টি দেন তো, একটা হরে কৃষ্ণ মিষ্টি দেন তো। এই 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 বলার মাধ্যমে বলা হয়ে যায়, এই সুযোগ করে দিয়েছিলেন যেন তেন পরে বলা। কিন্তু আমরা খুব চালাক,
আমরা কোনো মতেই বলি না। আবার আমাদের কত লজ্জা দেখুন, আমরা দেখবেন বিয়ে বাড়িতে দেখবেন আমরা ভোজ খেতে যাই, তখন দেখবেন কি সুন্দর কাগজের উপরে মেনু চার্টে লেখা থাকে রাধা বল্লভী, না কি বলছেন জোরে বলুন? প্রণাম করতে ইচ্ছে হয় না? বলুন আপনার প্রণাম করতে ইচ্ছে হয় না? রাধা বল্লভী। তারপরে কি সুন্দর ভদ্রলোকের মতো নিচে লিখেছি চিকেন কাটলেট। কত লজ্জার ব্যাপার আমাদের। হ্যাঁ, রাধাকে অপমান করতে পারি। আবার দেখবেন কালকে যেখানে গান করছিলাম, যে ভদ্রলোক বাড়ি নিয়ে গেলেন, আমি নাম করব না কারণ ইউটিউবে উঠছে, জানতে পেরে যাবে, গিয়ে বলছে দাদা দেখছেন আমার বাড়ি? বলে কেন? দেখুন কি সুন্দর রাধাকৃষ্ণ দরজার সামনে, আর আমি ভেতরে। দরজার সামনে রাধাকৃষ্ণ রেখেছি কেন? ভগবানকে আগে রেখেছি। আমি খুব ভালো কথা। উনি বলছেন কিছু খারাপ বুঝছেন? আমরা খারাপ বুঝি নাই, একটা কথা আপনাকে জিজ্ঞেস করবো। বলে কি? যখন খুব জল হয়, ঝড় হয়, পাথর হয়, বৃষ্টি হয়, আপনি কোথায় থাকেন? বলছে আমি ঘরের ভেতরে থাকি। আর রাধাকৃষ্ণ কি করে? বলে জল পাথর খাই। মানে ভগবান জল পাথর খাক, কোনো অসুবিধা নেই, আমাদের না খেলে হলো আর কি। আমরা ভগবানকে কেমন যত্ন করতে রেখে। আবার দেখবেন কিছু মনে করবেন না, অপরাধ নেবেন না, আমাদের দিকে মাংসের দোকান খুলেছে, সে আবার লিখেছে শ্রীকৃষ্ণ বয়লার সেন্টার। আবার জুতোর দোকান খুলেছে, লিখেছে চৈতন্য শু হাউস। যে বেটা লিখলো তারও জ্ঞান নাই, যে কিনছে তারও জ্ঞান নাই। কেন বলুন তো? প্যাকেটের উপরে চৈতন্য লেখা আছে আর ভেতরে জুতো ঢোকানো আছে, ও বেটা কিছুই বোঝে না। আমরা কিছুই বুঝলাম না। আমরা দেখবেন দরজার সামনে আগে লিখতাম ভগবান শ্রীকৃষ্ণের কুটির, বাবা মায়ের আশীর্বাদ। ভদ্রলোক হয়ে গেলাম, লিখলাম সুস্বাগতম। আরো ভদ্রলোক হয়ে গেলাম, ইংরেজি বলতে শিখলাম, লিখলাম ওয়েলকাম। আরো ভদ্রলোক হয়ে গেলাম, লিখলাম কুকুর হইতে সাবধান। মানে যতদিন যাচ্ছে আমরা আধুনিক হচ্ছে। বিদেশ থেকে মানুষ এসে ইস্কন মায়া মন্দিরে হরে কৃষ্ণ, বিদেশ থেকে মানুষ বাংলায় বলতে পারে না, কি বলে? হরে কৃষ্ণ। ওরা বলতে পারে না তবু বলে। আর লজ্জা আমাদের, আমরা বলতে পারি তবু বলি না। এটা আমাদের সবচেয়ে লজ্জা। বাবারা বিচার করে বলবেন, আমি রাত্রিবেলায় যে কথাগুলো বললাম একটু বিচার করবেন আমি ঠিক করলাম কিনা। হিন্দু সনাতন ধর্মকে জাগানোর জন্য আমি চাই আমাদের ভুলগুলোকে আমরা ঠিক করে নিতে, আমরা যেন ঠিক করতে পারি, আমরা যেন কৃষ্ণ ভক্ত হতে পারি বাড়ি বাড়ি। একটা কথা আপনাদের শেষ বলে যাব, সবচাইতে লজ্জার ব্যাপার আমি বলে দিই। কলকাতা গিয়েছিলাম ছোটবেলায় কাকুর সঙ্গে, বিরাট বড় বড় বাড়ি, দরজায় লেখা আছে সাবধান ভেতরে কুকুর। আমার কাকা ভেতরে যারা আছে তারা সবাই কুকুর। চুপ চুপ, একটি কুকুর, বাকি সব মানুষ। মানে কুকুরের উপর বিশ্বাস করা যায়, আমাদের করা যায় না। আবার দেখবেন এই যে শ্রীখোল বাজছে, শ্রীখোল বাজছে না, যেটা বলুন, খুব লজ্জার ব্যাপার, আমার ধিক্কার ব্যাপার। শ্রীখোলটাকে খোল বলতে জানে না। আমি তখন কলেজে পড়তাম, বাসে করে গান করতে যেতাম, বাসে প্রচন্ড ভিড়, খোলগুলো নিয়ে এরা দাঁড়িয়ে আছে, আর সঙ্গে সঙ্গে একজন মাস্টারমশাই আমার পাশে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এই কম বয়সের মাস্টারমশাই, এই নতুন পেয়েছে আর কি, দাঁড়িয়ে আছে নিয়ে, যেই না গাড়িটা ব্রেক দিচ্ছে শ্রীখোলটা ওর গায়ে লাগছে, ও বলছে দাদা দাদা। বললাম কি হলো? ঢোলটা সরানো। বলুন ওনাকে মাস্টার বলবো? কি বলছেন? ঢোলটা সরানো। বললাম দাদা ওটা ঢোল নয়, ওটা খোল। তো সে যাই হোক, রাত জেগে গান করবে না, খোলটা নিয়ে আমার গায়ে ঢোলটা নিয়ে। আমার কিছু মনে করবেন না, এই ঢোলটা একদিন আপনার কাজে লাগবে। ও ভাবছে আমার বিয়েতে লাগবে, বলছে বিয়ে তো হয়ে গেছে। আমার সেই বিয়েতে নয়, শেষ বিয়েতে। বলো হরি হরি হরি। আমার চাই ওই অমৃতের কলস থেকে 4 ফোঁটা অমৃত 4 জায়গায় পড়েছিল। কোথায় কোথায়? উজ্জয়িনী, নাসিক, হরিদ্বার আর প্রয়াগ। এবারে মেলাটা কোথায় হচ্ছে? প্রয়াগে হচ্ছে। কোন জায়গায় হচ্ছে? গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গম স্থলে হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন, কতটা দেখেছেন জানি না। দেখবেন নাগা সন্ন্যাসীরা, কত সাধু বাবারা দিনের পর দিন পাহাড়ের মধ্যে কত সাধনা করছে। আমরা 3 ঘন্টার কীর্তন শুনতে এসে আমাদের ধৈর্য থাকে না, চঞ্চল হয়ে যায় মন, উঠবার জন্য আমরা তৈরি হয়ে থাকি। কিন্তু মাথায় রাখবেন,
যদি আপনারা যান মহাকুম্ভ বা মহাকুম্ভের মেলাটা দর্শন করেন এই টিভির মাধ্যমে, তাহলে দেখতে পাবেন আপনারা যে কত কত সাধু বাবারা কি করছে, কত কত সাধু বাবারা কি করছেন মা, দেখবেন গরম জলে কড়াইয়ের মধ্যে জল ফুটছে আর তারা শুয়ে আছে, অগ্নি স্নান করছে। যে আগুনে হাত দিতে পারি না সেই আগুনটা জ্বালিয়ে আগুনের মধ্যে তারা শুয়ে আছে। এত বড় সাধনা একটু ভাবতে হবে আমাদের, শুধুমাত্র অন্য কথা ভাবলে হবে না, একটু ভাবতে হবে তারা আমাদের জন্য কি করলো, আমরা কি করলাম ভগবানের জন্য। এই জন্য আপনাদেরকে বলতে চাই যারা এখানে বসে আছেন অন্তত এটা করবেন, সাধুগুরু বৈষ্ণবকে আপনারা সম্মান দেবেন, বৃদ্ধ বাবাদের সম্মান দেবেন, বৃদ্ধা মায়েদের সম্মান দেবেন, কৃষ্ণ ভক্তকে সম্মান দেবেন, শ্রীখোলকে সম্মান দেবেন, করতালকে সম্মান দেবেন। তবে হরিনাম শুনতে এসে যদি কেউ নিন্দাবাচক এইখানে 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 দেখবেন কিছু কিছু ব্যক্তি আছে, আমার চোখ কিন্তু চিলের মতো, আমি সবার দিকে তাকাচ্ছি, কিছু কিছু ব্যক্তি আছে তৈরি হয়ে আছে কোন পালাটা হবে বলে, দেখে নেবেন আপনারা। ও খালি ওইটার জন্য বসে আছে, যখনই দেখবে ওর মনোমত হলো না তখন ও বলে চল আর আমার দরকার নাই, আমারটা হলো না, এরকম ব্যাপার হয়। হরকে না পেলে হরিকে, জোরে বলুন, হরকে না পেলে হরিকে, মন দিয়ে শুনবেন, হরকে না পেলে হরিকে পাওয়া যায় না। তো এই যে শিবরাত্রি আগামী 13ই ফাল্গুন, জোরে বলুন হা না। আচ্ছা, কিছু মনে করবেন না, হিন্দু জাতি শত্রু। আমাকে একজন প্রশ্ন করছে, প্রদীপ বাবু খুব তো লোককে বোঝাচ্ছেন, ইউটিউবে দেখছি, আমাকে বোঝান তো, আমাদের ধর্মে শিবলিঙ্গ পুজো হয় কেন, শিবের পুজো হয় না কেন? এ বড় অদ্ভুত ব্যাপার, খুব অদ্ভুত ব্যাপার। কেন বলুন তো, ও যদি ভালোভাবে জিজ্ঞেস করে উত্তর দেওয়া খুশি হয়, ও হ্যাংটা করে জিজ্ঞেস করছে কেন, বাবারে আমাদের আবার শিবলিঙ্গ পুজো হয়, শিবের লিঙ্গ পুজো, কি সব ধর্ম নিজেরাই বলে। আমি আপনাদের বুঝিয়ে যাই, হনুমানকে যতই আপনি ফল দিন সব ফল খাবে, একটা ফল খেতে পারবে না, কোনটা বলুন তো, নারকেল। ও দেখবেন নাড়াচাড়া করবে, নিয়ে ফেলে দেবে। কেন? ও বেটা জানে না যে নারকেলের ভেতরে শ্বাস জল আছে। যারা তত্ত্ব ঘাটে না, যারা বই পড়ে না, মূর্খের মতো তারা এই কথা বলে। শুনে নিন মায়েরা, বাবারা, শিবলিঙ্গ পুজো কেন করা হয়? বলছে সতী যখন দেহত্যাগ করলো, বাবা ভোলানাথ সতীকে কাঁধে নিয়ে পাগলের মতো ছুটতে লাগলো। তখন বাবা শিবের শরীরে কোনো কাপড় ছিল না, বাবা শিবের নাম হয়েছিল দিগম্বর। দিগম্বর মানে কি মা? শরীরে কোনো কাপড় নেই। বাবা শিব উলঙ্গ হয়ে চলে যাচ্ছে, সতীকে কাঁধে করে নিয়ে। মুনি ঋষির স্ত্রীগণ বাবা শিবকে খুব ধৈর্য ধরে দেখছে। মুনি ঋষিগণ চিৎকার করে বলল, ভোলা তুমি উলঙ্গ হয়ে চলে যাচ্ছ আর আমাদের স্ত্রীরা তোমার দিকে তাকাচ্ছে, অভিশাপ দিলাম তোমার ওই লিঙ্গ মাটিতে খসে পড়ুক। কারা অভিশাপ দিলেন জোরে বলুন? মুনি ঋষিরা। যেই না শিবলিঙ্গ মাটিতে খসে পড়ল, সঙ্গে সঙ্গে মুনি ঋষিরা সিদ্ধান্ত নিলেন, আজ থেকে শিবের মূর্তি পুজো যা যত না হবে, তার চাইতে শিবলিঙ্গ পুজো সব চাইতে বেশি হবে। শুনে নিন, শিব পুরাণ থেকে বলে দিলাম, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনে নিন। এইবার শুনবেন মায়েরা, আপনাদের শোনার বিষয় আছে। শিবলিঙ্গটাকে স্থাপন কোথায় করলো, প্রতিস্থাপন কোথায় করলো? যখন সতীকে কাঁধে নিয়ে ভোলানাথ যাচ্ছিল, তার শরীর থেকে 108টা অংশ পৃথিবীর 108টা জায়গায় পড়েছিল। তার মধ্যে 51টা অংশ কোথায় পড়েছিল? তাকাবেন, 51টা অংশ আমাদের ভারতবর্ষে 51 পীঠ হয়েছে। যদি আসাম যান কেউ, এই কয়েকদিন আমি প্লেনে গিয়েছিলাম, গুয়াহাটিতে নেমেছিলাম, আসামে গান করে এলাম। আসাম গুয়াহাটি থেকে একটু এগিয়ে আপনারা দেখতে পাবেন কামাখ্যা মন্দির। ওখানে মা দুর্গার, মা সতীর যোনি পতিত হয়েছিল। ওই যোনির মধ্যে বাবা শিবের লিঙ্গটাকে স্থাপন করা হয়। মায়েরা, যেখানে শুধু শিবলিঙ্গ পুজো হয়,
মা দুর্গা জনি থাকে না, ওখানে শুধু শিবের পুজো করা হয়। আর যেখানে মা দুর্গা জনির সঙ্গে শিবলিঙ্গ পুজো করা হয়, সেখানে শিব দুর্গার পুজো করা হয়। আগামী শিবরাত্রিতে নিয়ম হচ্ছে, শাস্ত্র অনুযায়ী মায়েদের জন্য বলে রাখি, বাবাদের জন্য, বাড়িতে শিবরাত্রির দিনে সকালবেলায় 1 বালতি জলে তিল নিয়ে, কালো তিল নিয়ে, সেই জলে আপনারা স্নান করবেন। বাবারা যারা শিবরাত্রি পালন করবেন, মায়ের যারা করবেন, তাদের বলে রাখি, শাস্ত্র বলছে সকালবেলায় 1 বালতি জলে কয়েকটা তিল দিয়ে সেই জলে স্নান করবেন। আগের দিনে হবিষান্ন করবেন। যেদিন শিবরাত্রি সেদিন 4টা মাটির শিবলিঙ্গ তৈরি করবেন। আপনার বাড়িতে 4টা মাটির শিবলিঙ্গ তৈরি করবেন। 4 প্রহরে পুজো করবেন। প্রথম প্রহরে দুধ দিয়ে স্নান করাবেন, দ্বিতীয় প্রহরে শিবলিঙ্গটাকে দই দিয়ে স্নান করাবেন, তৃতীয় প্রহরে শিবলিঙ্গটাকে ঘি দিয়ে স্নান করাবেন, আর চতুর্থ প্রহরে শিবলিঙ্গকে মধু দিয়ে স্নান করাবেন। শিবলিঙ্গ যে পুজো আপনারা করতে যাচ্ছেন এই মন্দিরে, সবাই তাকান, এই শিবলিঙ্গ যদি মন্দিরে কেউ শিব চতুর্দশী দিনে যান, বেলপাতা কটা দেবেন? 3টে বেলপাতা দিলে সবচাইতে বাবা খুশি। আরো খুশি হয় যদি 11টা দেন। কেন? বাবা শিবের আরেক নাম রুদ্রদেব, ওই জন্য 11টা বেলপাতা দিলে বাবা সবচাইতে খুশি হয়, রুদ্রদেব। বেলপাতা যখন দেবেন শিবলিঙ্গে, পিচ্ছিল দিকটা দেবেন, খসখসে দিকটা দেবেন না। যদি আপনি খসখসে দিকটা দিন, বজ্রের সমান বাবা শিবলিঙ্গে আঘাত হয়। শুনে নেবেন কথাগুলো। বেলপাতা যদি কারো কাছে না থাকে, বেলপাতা চূর্ণ যদি দেন, ভাঙা বেলপাতা, ফাটা বেলপাতা দেন, তাতেও বাবা খুশি। কেন? বাবা অল্পতে সন্তোষ, তাই বাবার নাম হলো আশুতোষ। শুনে নিন, বাবাকে তামার পাত্রে দুধ ঘি দই কেউ দেবেন না। যদি ভুল করে কোনোদিন তামার পাত্রে দুধ ঘি দই দিয়েছেন, তাহলে ওটা বিষের তুল্য হয়ে গেল। এমনিতেই বাবারা কেউ যদি দুধ ঘি দই তামার পাত্রে খান, তবে আপনাদের বিষের তুল্য হয়ে যায়। যদি পিতলের পাত্রে দেন খুব ভালো হয়, না পেলে মাটির পাত্রে দেবেন। সবচাইতে ভালো চাঁদির পাত্র, রূপোর পাত্র। রূপো তো কেনা সবার পয়সা নেই, তাহলে আপনি মাটির পাত্রে দুধ ঘি দই দেবেন, জল দেবেন। সবাই লক্ষ্য করুন, বেলপাতা শিবলিঙ্গে সোমবার দিন দেন। আশ্চর্যের ব্যাপার, বেলপাতা সোমবার দিনই তুলতে না, একদিন আগে তুলে জলে ভিজিয়ে রাখতে হয়, সেদিন তুলতে নাই। শিবলিঙ্গ পরিক্রমা কভার করতে হয় অর্ধেকবার। এখান থেকে এতটা, এখান থেকে এতটা পেরিয়ে যাবেন না। এটা যে শিবলিঙ্গ হয়, তাকিয়ে দেখে নিন, এইখান থেকে এই পর্যন্ত, এইখান থেকে এই পর্যন্ত, কিন্তু পেরিয়ে যাবেন না। যে কোনো দেবদেবীকে আপনি আরতি করবেন, প্রদীপ দেখাবেন, এর নিয়ম কিন্তু আছে, খুব সহজ নিয়ম, হিসাবের নিয়ম। যদি কেউ করতে পারে, কিভাবে করবেন মায়েরা? যখন দেবেন আপনি প্রদীপ দেখাবেন, তখন আপনাকে ওম, ওম বাংলায় যে ওম লেখা হয় না, ওম, ওই ওম লেখার ওইভাবে, এইরকম ভাবে, এরকম ভাবে, এরকম ভাবে হিসাবটা দেখে নিন। ওমটা কেমন লেখা হচ্ছে সেরকম এইভাবে, এইভাবে কিন্তু প্রদীপ দেখাতে হয়, এইভাবে, এইভাবে। তবে বাড়িতে দুটো করে জলশঙ্খ রাখতে হয় যে কোনো মন্দিরে। একটা হচ্ছে জলশঙ্খ, একটা হচ্ছে বাদ্য শঙ্খ। যেটা এঁটো করে বাজান, ওটা মন্দির থেকে একটু দূরে থাকবে, আর যেটা জলশঙ্খ ভগবানের সামনে থাকবে। ওই জলশঙ্খের ভেতরে জল ভরে ভগবানকে স্নান করালে সবচাইতে ভগবান খুশি হয়ে যায়। তবে যেখানে জলশঙ্খ থাকবে, সেখানে তুলসী পাতা অবশ্যই দেবেন শঙ্খের উপরে। যদি জলশঙ্খের উপরে কেউ তুলসী পাতা না দেন, ওই শঙ্খটা আপনার রাখাই হলো, কোনো লাভ হলো না। বাড়িতে যদি শালগ্রাম শিলা থাকে, তবে তুলসী পাতার উপরে শালগ্রাম শিলাকে আপনাকে রাখতে হবে, বাকি কোথাও না। শঙ্খ 3 বার বাজাবেন। কেন বাজাবেন 3 বার? 4 বার বাজাবেন না কেন? 3 বার বাজাবেন কেন? ব্রহ্মাকে উদ্দেশ্য করে একবার, বিষ্ণুকে উদ্দেশ্য করে একবার, মহেশ্বরকে উদ্দেশ্য করে একবার, 3 বার বাজাবেন। 33 কোটি দেবদেবীর আশীর্বাদ পাবেন। যদি ভুল করে কেউ 4 বার বাজায়, তবে সে ভগবানকে পায় না, অসুরকে পায়। অসুররা যখন তাদের রাজাকে ডাকে যুদ্ধের জন্যে, তখন শঙ্খ 4 বার বাজায়। অসুরদের রাজা বুঝতে পারে আমাকে ডাকছে, আর 3 বার বাজালে ভগবান বুঝতে পারে আমাকে ডাকছে। তাই 3 বার বাজাবেন, 4 বার নয়।
এই লীলার মাধ্যমে আপনারা কত কিছু শিক্ষা পাচ্ছেন, এই শিক্ষা গ্রহণ করুন। ভগবান শ্রীকৃষ্ণ মা যশোদাকে প্রণাম করে বলছে, মা আমি আসি। আজি গোপালী গোবিন্দ রামে শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, হরি বল। হরি গোপীনাথ মদন মোহন, ওই যে গিরিধারী গোপীনাথ মদন মোহন, ওই দেখো গিরিধারী গোপীনাথ মদন মোহন। আপনাদের এখানে এসে আমার সব ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, বলবো না বাদ দিয়ে দেবো না, বলে যাই। আমি তো না বলে যাবই না। ভালো লাগলো কোনটা? আপনার অগণিত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা হাত তুললে এটা ভালো লাগলো। আর খারাপ লাগলো কোনটা? সবাই হাত তুলছেন, দু চারজনকে দেখছি হরি হর কৃষ্ণ যাদবাই মাধব, এদের আমার খুব ভালো লাগলো। কেন? বিশিষ্ট ভদ্রলোক হিন্দু ধর্মে। তো এটা বলার সঙ্গে সঙ্গে হাত নামিয়ে দিয়েছি। কিন্তু মায়েরা এদেরটা বন্ধ করলাম, আপনারা একটু বলুন সবাই মিলে মহামন্ত্র নাম একসঙ্গে বলবেন, একই সঙ্গে সবাই, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 বাবা বাবা হরে রাম, জোরে জোরে, হরে কৃষ্ণ। বাহ, দারুণ। যা ভক্ত আছে তাতে কম হচ্ছে, বেশ জোরে হচ্ছে না। দান দান বাবাদের দিকে একটু কম হচ্ছে, এত জোরে বলবেন যেন ভরতপুর পর্যন্ত যায়। জোরে বলুন, হরে কৃষ্ণ। বা হরে কৃষ্ণ, জোরে কৃষ্ণ কৃষ্ণ। দারুণ, খুব দারুণ, বহুত আচ্ছা। আশ্রমে এসছেন আর গাইবেন না তা বললে হয়? জোরে হরে কৃষ্ণ। বা হরে কৃষ্ণ, জোরে কৃষ্ণ কৃষ্ণ। বা হরে রাম। বা সুন্দর। শেষবার হরে কৃষ্ণ, শেষবার। দারুণ দারুণ, বাহ সুন্দর। দান দান দান। আগে কি আপনাদের কীর্তনের দলটল ছিল নাকি? দারুণ গাইছেন, কিন্তু এবার এলে এদের আর আনবো না, আপনাদের দিয়ে চালিয়ে দেবো। ভগবান বলছেন, প্রতিদিন তো নিজের জন্য দিচ্ছিস, আমার জন্য কবে দিচ্ছিস? আজকে যেখানে হরিনাম হচ্ছে আপনারা সব বসে আছেন, খুব ভালো লাগছে আপনার। শুধু তাই নয়, আমি শুধুমাত্র যে পশ্চিমবাংলায় গাই তা নয়, পশ্চিমবাংলার জেলায় জেলায় গাই তাই নয়, প্রতিটি জেলায় গাই, বিভিন্ন রাজ্যে গাই। কয়েকদিন আগে আমি ত্রিপুরা গিয়েছিলাম, বিশালগড়, ইউটিউবের মাধ্যমে দেখতে পাবেন। এক 3 দিন আসর ছিল, প্রতি আসরে 35 থেকে 40 হাজার করে মানুষ যেন প্রেমের বন্যায় ভেসে যাচ্ছে, ভগবানের নামে ভেসে যাচ্ছে। আপনার কৃষ্ণ ভক্ত হন, প্রতিটি বাড়ি বাড়ি একটা করে কৃষ্ণ ভক্ত সন্তান হন। আজকে লীলার নাম মহারাজজির নির্দেশ অনুযায়ী অনেকগুলো কথা ছিল লীলার, তার মধ্যে বললেন, বাবা দান এবং কালীয় দমন, এই দুটোর মধ্যে তুমি যেটা মনে করো সেইটাই তুমি করো। তো তিনি তার নির্দেশ অনুযায়ী শেষে সিদ্ধান্ত হলো যে ভগবান শ্রীকৃষ্ণের কালীয় নাগ দমনের কথা আমি আপনাদের বলবো, একটু মন দিয়ে শুনবেন। আচ্ছা মায়েরা, আপনার ছবিতে দেখতে পান একটা সাপের মাথায় কৃষ্ণ চেপে আছে, জোরে বলুন হ্যাঁ না না, জোরে বলবেন। আচ্ছা, যে সাপটার উপরে কৃষ্ণ চেপে আছে সেই সাপটার নাম তো সবার জানা আছে, কি নাম জোরে বলুন? কালীয় নাগ। আচ্ছা আচ্ছা, এবার শুনুন ভাগবতীয় কথা। আমার আপনার মাথায় কৃষ্ণ চাপলো না, সাপের মাথায় চাপলো কেন? আমার আপনার মাথায় কৃষ্ণ চাপলো না, সাপের মাথায় চাপলো কেন? সাপটা তাহলে পূর্বজন্মে ভালো কর্ম করেছিল বলে তার মাথায় চেপেছিল। এই যে আজকে কীর্তন শুনতে এসছেন, আপনার কর্ম যদি ভালো হয় আশীর্বাদ আপনার পড়বে, আর যদি কর্ম আপনার খারাপ হয় আশীর্বাদ আপনার মাথায় পড়বে না। আপনি যেমন কর্ম করবেন, যে যথামাং প্রপদ্যন্তে তাং ততৈব ভজাম্যহম। ভগবান বললেন, যে আমাকে যেমন ভাবে ভালোবাসে আমি তাকে তেমন ভাবেই ভালোবাসি। তাই লক্ষ্য করুন, এই কালীয় নাগ পূর্বজন্মে কে ছিল? পূর্বজন্মের কর্মফল অনুযায়ী এই জন্মে আপনি কর্মফল ভোগ করেন। আপনাদের এই গ্রামে
ধরুন দুটো বাচ্চার জন্ম হয়েছে, একটা বাচ্চা বড় লোকের বাড়িতে সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিল, আর একটা বাচ্চা গরিবের বাড়িতে মায়ের দুধ পেল না। তাই দুজনই একদিনে জন্ম নিল, একজন বড় লোকের বাড়িতে নিল, একজন গরিবের বাড়িতে নিল। কেন? পূর্বজন্মে কর্ম যার ভালো ছিল সে বড় লোকের বাড়িতে জন্ম নিয়েছে, আর যার কর্ম একটু খারাপ ছিল সে গরিবের বাড়িতে জন্ম নিয়েছে। কালিয়ানাগ পূর্বজন্মে কি ছিল? ভাগবত কি বলছে? চন্দ্রধ্বজ রাজা। মায়েরা, রাজা হয়ে সাপ হলো কেন? একদিন চন্দ্রধ্বজ রাজার পেটে প্রচন্ড যন্ত্রণা, কোনো মতেই ভালো হয় না। চন্দ্রধ্বজ রাজা বলল, তোমরা কি কেউ বলতে পারবেন আমার পেটের যন্ত্রণা কি করে ভালো হবে? এত কবিরাজ এলো, কেউ ভালো করতে পারলো না। একজন বলল, মহারাজ আপনার পেটের যন্ত্রণা ভালো হবে একটা উপায় আছে। আপনি যে রাজবাড়িতে বাস করেন তার পেছন দিকে একটা সরোবর আছে, পুকুর, ওই সরোবরে একটা রাজহাঁস খেলা করছে, ওটাকে কেটে হত্যা করে তার পিত্তটা খেতে পারলে তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। মহারাজ রাজহাঁসকে ধরে আনলেন। যখন রাজহাঁসকে হত্যা করতে যাবে, রাজহাঁস কেঁদে কেঁদে বলল, আমাকে না মেরে যদি আপনার পেটের যন্ত্রণা ভালো হয় একটা উপায় বলবো। বলে, কি উপায়? শোনো। বলে, কি? যে সরোবর থেকে আমাকে ধরে আনলে সেই সরোবরের উত্তর দিকে একটা গাছের মধ্যে এক সাধু বাবা মুনি বসে আছেন, ওনার চরণ ধোয়া জল পান করলে তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। মায়েরা, রাজা বলে কথা, সোনার পাত্র নেই। এই যে ও মুনিবর, বলি এক কাজ করো না, তোমার চরণটা দাও, ডান চরণটা। যে না ডান চরণটা বাড়ি দিছে, পুঁজ আর রক্ত, এই জল আমি পান। ও মুনিবর, তোমার বাঁ পাটে গিয়ে দাও। যখন বাঁ পাটে গিয়ে দিয়েছে, পুঁজ রক্ত তো রয়েছে, তার সঙ্গে পোকা কিলবিল কিলবিল করছে, এ জল আমি পান করতে পারবো না। কিন্তু রাজা চন্দ্রধ্বজ একটা ভালো কাজ করেছিল, ওই বৈষ্ণবের চরণ ধোয়া জল মাথায় করে এনেছিল। গঙ্গা থেকে কেউ যদি জল আনে বাড়িতে রাখলে 10 দিন পরে ঘোড়া জল পরিষ্কার হয়ে যায়। পরম বৈষ্ণবের চরণ ধোয়া জল কেউ যদি বাড়িতে আনে সেই জলও 10 দিন পর পরিষ্কার হয়ে যায়। যেই না চন্দ্রধ্বজ রাজা ওই বৈষ্ণবের চরণ ধোয়া জল মাথায় করে এনেছে তার দুজন স্ত্রীর কাছে। চন্দ্রধ্বজ রাজার দুজন স্ত্রী ছিল, স্বামী জল পান করতে পারে না, দেখি 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 আমাদের দাও। দুজন স্ত্রী যে না জল পান করেছে, অমনি মুনি ছুটে এসে চিৎকার করে বলল, রাজা এ তুমি কি করলে? আমার চরণ ধোয়া জলকে তুমি অপমান করলে। আমি তোমাকে অভিশাপ দিলাম, যে তুমি খল প্রবৃত্তি করেছো, চালাকি করেছো, তোমার জন্য সর্পকুলে জন্ম হয়, তুমি হবে কালিয়ানাগ। চন্দ্রধ্বজ রাজা কেঁদে কেঁদে বলল, হে মুনিবর, হে মুনিজীব, অভিশাপ যদি দিলে আমায় সাপি কুলে জন্ম সাপে কুলে জন্ম গো, তবে আশীর্বাদ দাও যেন গোবিন্দের চরণ লাভ করিতে পারে। আশীর্বাদ দাও যেন গোবিন্দের চরণ লাভ করতে পারে। ভগবান শ্রীকৃষ্ণের জন্য মুনি চিৎকার করে বলল, তুমি যেহেতু আমার চরণ ধোয়া জল মাথায় করে এনেছো, তোমাকে আশীর্বাদ করলাম, একদিন তোমার মাথায় ভগবান শ্রীকৃষ্ণের নৃত্য হবে। বৈষ্ণবের আশীর্বাদ হলে কি না হয়, সাধুর আশীর্বাদ হলে কি না হয়। যে যেখানে যাবেন মায়েরা, রাস্তা দিয়ে বৈষ্ণব পেরিয়ে গেলে প্রণাম করবেন, সাধু দেখলে প্রণাম করবেন, গুরু দেখলে প্রণাম করবেন, দেরি করবেন না। ওই রাজা চন্দ্রধ্বজ কালিয়ানাগ রূপে জন্ম নিলেন বৃন্দাবনের কালীদহ হবে। আর সেই জলটাতে এমন বিষ ঢালতে শুরু করলো, ওই পথ দিয়ে যত পশু পাখি পেরিয়ে যায় তারা ছটফট ছটফট করে মরে। পদকর্তা বর্ণনা করলেন, কালিন্দির এক দহি কালী নাগ তাহে রহে, আজি কালিন্দির এক দহি, আমার কালিনাগ তাকে রাখে, কালিন্দির এক দহি
কালী না গো তাহে রহে কালিন্দির এক ওই আমার কালী না গো তাকে রহে বিসজলে দহন সমান দেখিরে বিসর্জনে বিসর্জনে দহন সমান। আমি সবার কাছে নিবেদন রাখবো, আমার বাবারা যারা এসছেন, আমার মায়েরা যারা এসছেন, কেউ যেন এমন চিন্তা করে এসেন না যে বিকাল বেলায় কীর্তন শুনতে বসেছি, সন্ধে হলে বাড়ি যেতে হবে, এই ভাবনা কিন্তু কেউ করবেন না। আজকে হরি নামে কেউ যদি ঘর 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 করে, মৃত্যুর সময় তার গলাটা বেশি ঘর 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 করবে। যাতে না করতে পারে তার জন্য যতক্ষণ কীর্তন হচ্ছে আজকে ভক্তি ভরে শ্রবণ করুন। ভগবান আপনাদের দেখছে কে কেমন মন নিয়ে কীর্তন শুনছেন। আমি প্রদীপ পাল দেখতে পাচ্ছি না, তিনি অন্তর্যামী, তিনি দেখছেন কার মনে কি চলছে। এই জন্য আপনারা মন দিয়ে একভাবে কীর্তন শুনবেন। পদকর্তা বললেন কি, বিসারে জলে সমানে সমান দেখলাম বিসর্জনে সমান সমান বিসারে জলে সমান সমান দেখলাম বিসারে জলে সমান সমান কালিন্দির এক দহি বিসারে জলে সমান সমান আজ কালিন্দির এক দহি ওজে বিসর্জনে সমান সমান দেখলাম বিসর্জনে সমান সমান আজ বিসর্জনে সমান সমান কালিন্দির এক আজ বিসর্জনে সমান সমান কালিন্দির এক দেখলাম বিসর্জনে সমান সমান আজ বিসর্জনে বিসর্জনে দহন সমান। আচ্ছা আচ্ছা, এই কালিয়নাগ লীলা শুনতে শুনতে একটু মন দিয়ে শুনবেন। আপনাদের মুর্শিদাবাদের অনেক জায়গা আমি গেলাম, প্রায় রাস্তা দিয়ে পেরোই পুকুর দেখতে পাই। সব পুকুরে কিন্তু পদ্ম ফুল দেখতে পায় না, কোন কোন পুকুরে পায়। আমার বাবারা যারা এখানে আছেন, বয়স্ক বাবারা, তারা জানেন যেখানে পদ্ম ফুল থাকে সেখানে একটা সাপ থাকে, ওই সাপটার নাম পদ্মনাগ। যে পুকুরে পদ্মনাগ থাকে পদ্ম ফুলের মধ্যে, পদ্ম ফুল তুলতে গিয়ে অনেককে পদ্মনাগে কামড়ে দিয়েছে, ওখান থেকে আর পারে উঠতে পারে নাই, মরে গেছে, এত বিষের জ্বালা। তাহলে যেখানে পদ্মনাগ সাপ থাকে পদ্ম ফুলে, সেই পুকুরের জলটা বিষ হলো না, কিন্তু কালিদহ হ্রদে কালিয়নাগ যেখানে রয়েছে তিনি জলটাকে বিষ করে দিলেন কেন? একটাই কারণ, কুরুক্ষেত্রের যুদ্ধের পরে কৃষ্ণ জয়লাভ করার পরে কালিয়নাগ বারবার কেঁদে কেঁদে বলেছিল, প্রভু তুমি সবাইকে উদ্ধার করলে, আমাকে উদ্ধার করো, আমাকে তুমি উদ্ধার করবে না? বেশ। কৃষ্ণ কিন্তু কালিয়নাগের কথা শুনে নাই। তখন কালিয়নাগ মনে মনে চিন্তা করেছে, তোমার সঙ্গে প্রেম করে তোমাকে যদি না পাই, তোমার সঙ্গে শত্রুতা আরম্ভ করব, তোমার এই কালিদহ হ্রদে এমন বিষ ঢালতে শুরু করব, এই পথ দিয়ে কোনো পশু পাখি পেরিয়ে গেলে বিষের জ্বালায় ছটফট ছটফট করবে, আর যখনই বিষের জ্বালায় ছটফট ছটফট করবে তখন তোমাকে ডাকবে, আর তোমাকে ডাকলে তুমি এখানে এসে হাজির হবে, আর আমাকে কোথাও যেতে হবে না, আমি এখানে বসেই তোমার চরণ লাভ করব। তাহলে কালিয়নাগকে আপনারা সাপ ভেবেন না, উনি কিন্তু বড় ভক্ত। তাই পদকর্তা বর্ণনা করলেন, যেখানে কালিদহ হ্রদ থাকে, কালিয়নাগ থাকে, সেই জায়গাতে পাখিগুলো কিভাবে যাচ্ছে মায়েরা, তাহারয়ু পরে বাই যদি পাখি উড়ে যাই তাহার উপরে
চলো চলো পাখি জোরে পাখি উড়ে তাহার পারে যদি পাখি জুড়ি যায় বিষের জ্বালাই বিষের জ্বালাই তেজয়ে প্রাণ দেখি দেখিরে বিশি জনাই বিশি জনাই তেজয় প্রাণ ওরে বিষের জ্বালাই বিষের জ্বালাই তেজয়ে প্রাণ দেখি দেখো বিষের জ্বালায় তেজয় প্রাণ আমরা কোনো অপরাধ করি নাই প্রভু আমরা কোনো অপরাধ করি না প্রভু কোনো অপরাধ করি নাই প্রভু আমি না কোনো অপরাধ করি নাই প্রভু কোনো অপরাধ করি নাই প্রভু আমরা কোনো অপরাধ করি না প্রভু বিষের জ্বালাই প্রাণ হারালাম কোনো অপরাধ করি নাই প্রভু আমরা বিষের জ্বালায় প্রাণ হারালাম আমরা কোনো অপরাধ করি না আমরা প্রভু বিষের জ্বালায় প্রাণ হারালাম কোনো অপরাধ করি না আমরা প্রভু বিষের জ্বালায় প্রাণ হারালাম আমরা কোনো অপরাধ করি না প্রভু বিষ জলে দহন সমান